সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে আপনি কোনো সুবিধা পেয়েছেন কিনা? রাজনৈতিক সুবিধার বাইরে বা রাজনৈতিক সুবিধায় কোনো সুবিধা পেয়েছেন কিনা? সুবিধা অনেক পেয়েছি, আমি এটা ডিনাই করব না। সুবিধাগুলো কী ওটা আপনাকে একটু বলে রাখি। আমি যখন চিটাগাংয়ে যাই, মানুষের যে ভালোবাসাটা আমি পেয়েছি ওটা আমি ব্যক্তিগত কোনো কারণে পাইনি, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে আমি পেয়েছি। আমি যে করে আপনি আমাকে যদি চট্টগ্রামের যে কোনো অঞ্চলে আমাকে ফেলে দেন, আমি জানি যে ওখানে কেউ না কেউ আছে যে আমার বাবাকে ভালোবেসে আমাকে আশ্রয় দিবে, তার বাড়িতে আমি ভাত পাবো, তার বাড়িতে আমি শান্তিমতো থাকতে পারবো। আমি ওই প্রোটেকশনটা আমি এনজয় করেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে। রাজনৈতিকভাবে জি, এটা এটা খুব সাধারণ একটা জিনিস যে আমি যখন পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে যাই অথবা আমি যখন বিএনপির রাজনীতির সাথে ইনভলভ হয়ে যাই, হ্যাঁ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাদের সাথে আমার ছোটোবেলা থেকে আমার তাদের সাথে একটা পরিচয় আছে। তো ওই কারণে হয়তো তারা আমাকে দেখে হয়তো একটু নরমভাবে চিন্তা করে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় বলে যে না, একে তো আমি আগে থেকে চিনি। তো আমি বলবো যে একটা রিলেশনশিপ যেটা দীর্ঘ অনেক বছরের, ওইটার কারণে হয়তো কিছু সুবিধা পেয়েছি। তবে আপনি জানেন যে পলিটিক্স ছেলে খেলা না। এখানে আপনার যদি ওই মেধা না থাকে, ওই শ্রম যদি না থাকে, তাহলে আপনার এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন, এবং আমাদের স্পেকুলেশন যে আপনার গুম হওয়ার অন্যতম কারণ ওইটা? আমি বলবো যে বর্তমান সিচুয়েশনে আমি বলবো যে মানুষের ভালোবাসাটাকে আমি সবচেয়ে প্রাধান্য করি, যে এটার উপরে আর কিছু নেই। ওটার সাথে সাথে কিছু অসুবিধা তো হয়েছেই। বাবার রাজনীতির কারণে যারা আব্বাকে অপোজিশন হিসাবে দেখতো, যারা তাকে মনে করতো যে ওনার রাজনীতির সাথে তাদের একটা ভিন্ন মত আছে, সঙ্গে সঙ্গে তারা ভেবে নিল যে আমিও তাদের অপোজিশন। যখন আমরা বিরোধী দলের সাথে জড়িত থাকি, অসুবিধা তো অনেকই হয়। আপনাদেরকে আজকে এখানে আমার বাড়িতে ডেকেছি, এটা আমার বাসা না, এটা আমার বাবার বাসা। এই বাড়িটা নিয়েও টানা হ্যাচড়া হয়েছে বহু, যে কোন দিন আমার বাবার এই বাড়ি নিয়ে চলে যায়, ঘর ছাড়া হয়ে যাই, আমরা জেল খেটতে হয়েছে। এখানে মামলা মোকদ্দমা তো আমাদের জন্য এখন মানে একটা রেগুলার জিনিস হয়ে গিয়েছিল। এগুলো সবগুলোই অন্য কোনো কারণে না, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এই কারণেই হয়েছে। তবে আমি ধরে নিয়েছি যে এগুলো একটা ন্যাচুরাল প্রোগ্রেশন। রাজনীতিতে যখন এসেছি এগুলো হবেই। তো বাবাকে ব্লেম করব না, এগুলা আমি মনে করি যে এটা পার্ট অফ পলিটিক্স।